আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীতে কিছু কিছু কষ্ট থাকে জানেন? সেই কষ্টগুলো না, যখন আপনি একা থাকবেন তখন কিন্তু আরো বেশি মনে হয় চাপ দেয়। বিশেষ করে অতীতের যে ভুলগুলা, এই ভুলগুলা কিন্তু অনেক অনেক মানুষকে কিন্তু বেশি পাড়া দেয়। যখন একা থাকবেন অথবা দেখা যাচ্ছে আপনি হয়তোবা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, করতে করতে হঠাৎ করে কিন্তু কিছু সুন্দর বা কিছু খারাপ দৃশ্য বা অনেক কিছু পুরনো হয়তোবা স্মৃতি কিন্তু এটা কিন্তু আপনাকে আঁকড়ে ধরে। এটা শুধু আপনাদেরকেও না, এটা অনেক মানুষকেই কিন্তু আঁকড়ে ধরে। কিন্তু ওই কষ্টগুলো থেকে না আমরা কখনো কিন্তু বের হয়ে আসতে পারি না। এটা যতই আমরা বের হয়ে আসার চেষ্টা করি না কেন, যতই ভাবি না কেন ভাববো না, কিন্তু যখন আপনি কাজকর্ম থাকবে না, যখন আপনি নিরিবিলি একা একা আছেন, তখন কিন্তু সেম ওই অতীতের কষ্টগুলোই কিন্তু আপনার মানে ক্ষতটা একেবারে আরো একে গভীর ক্ষত করবে। এটা থেকে কিন্তু বের হয়ে আসার মতো যে একটা পথ, সেটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু অজানা। এই অজানায় কিন্তু অনেক কিছুই আমাদের জীবনে কিন্তু একে খান খান একে তেজপাতা করে ফেলতেছে। যতই আমরা ভাবি ভাববো না, করবো না, আছি তো দিব্যি, ভালো তো আছি, খারাপ তো নাই, কিন্তু তারপরে কি হয়, দিন শেষে কিন্তু আমরা সেটাই ভাবি যে হয়তোবা সেটা হতে পারতো, হয়তোবা সেটা করলে হয়তোবা ভালো হইতো, কেন এটা হলো। এই দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু আজও পৃথিবীতে সুন্দর শ্বাস নিচ্ছি। সুন্দর শ্বাস না নিয়ে কি উপায় আছে বলেন? থাকতে হবে, বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন, নিজের আত্মীয় স্বজন, নিজের আরো কিছু কাছের মানুষজন জন্য আমাদেরকে বাঁচতে হয়, আমাদেরকে আমাদের মতো করে হয়তো বা থাকতে হয়। কিন্তু দিন শেষে কিন্তু সেই চাপা কষ্ট, সেই চোখের পানি, সেই অতীতের কষ্টগুলো কিন্তু আমাদেরকে ক্ষত বিক্ষত, যে গভীর ক্ষত থেকে ক্ষত আর কি আছে সেটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেই। এটা থেকে বের হয়ে আসার মতো কিন্তু একমাত্র নিজেকে নিজেই কিন্তু শুধরাইতে হবে, এছাড়া কিন্তু কখনোই উপায় নাই। আর উপায় নিজের কাছে নিজেকে বের করে নিতে হবে যে হ্যাঁ, আমাকে বাঁচতে হবে, যা হয়েছে উপরওয়ালা চাইছে, হয়েছে ওটা মঙ্গলের জন্য। এই একটা শব্দ প্রতিনিয়ত নিজেকে নিজেকে বোঝাইতে হবে যে হ্যাঁ, আমার অতীতে যা হয়েছে, যা ভুল করছি সেটা একটা ভুল ছিল, এখন যেটা আমি করতেছি এটাই হচ্ছে ঠিক, উপরওয়ালা যেটা করে সেটা মঙ্গলের জন্য। এই ভাবনাটা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে কিন্তু আপনার এটা যদি সেট আপ করতে পারেন, তাহলে পূর্বের ইতিহাস বা পূর্বের অতীত যে যার আছে না কেন সেটা কিন্তু কখনোই কিন্তু মনে আসবে না। কিন্তু দিন শেষে তারপরে কিন্তু অনেক অনেক কিছুই মনে হবে, এটা স্বাভাবিক। মানুষ যেহেতু, মন তো, মন যখন আছে অনেক কিছু মনে হতে পারে, এটা স্বাভাবিক, এটা মনে না হওয়ার কোনো কিছু নেই। তারপরেও কিন্তু দিন শেষে আমরা মানুষ, দিন শেষে কারো আমরা মা, কারো হচ্ছে বাবা, কারো অনেক সম্পর্কের বেড়াজালে আমরা আবদ্ধ। তারপরে সুন্দর একটা হাসি দিয়ে কিন্তু একটা দিন একটা রাত এভাবে আমরা পার করতে করতে বছর পার করতেছি, এমনকি বয়সের অর্ধেকটাও পার করে ফেলতেছি। তারপরে পিছনের অতীত কিন্তু হয়তোবা কোনো ক্ষেত্রে হয়তোবা প্রতিদিনই মনে পড়ে, কোনো ক্ষেত্রে হয়তোবা দেখা যাচ্ছে 7 দিনে একদিন, অথবা মাসে, অথবা বছর, হয়তোবা কোনো একটা স্মৃতি সামনে হয়তোবা ভাসতেছে বা সামনে হচ্ছে, সেটা আমরা মনে করে হয়তো আফসোস করতেছি। ওই আফসোস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আগে, ওই আফসোস করা যাবে না। এই আফসোস থেকে যারা বের হয়ে আসতে পারছে তারাই কিন্তু প্রকৃত জীবনের যে একটা শান্তি, সেই শান্তিটা কিন্তু তারা অনেক সুন্দর করে মিটিয়ে নিচ্ছে, বা অনেক সুন্দর করে সেটা তারা উপলব্ধি করতে পারতেছে। জীবন তো একটাই, যে গানটা আছে, জীবন তো একটাই, একটা নতুন ইতিহাস। সেরকম জীবন একটাই, ইতিহাস অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিন শেষে ইতিহাস একটাই, আপনি কারো ঘরের বউ, কারো ঘরের স্বামী, এটাই হচ্ছে আপনার পরিচয়।